নাথিং 3 ফোনটা রিসেন্টলি দীর্ঘদিন আগে রিলিজ হয়, কিন্তু এই ফোনটাতে একটা বড় সমস্যা ছিল। সেটা হলো বাংলাদেশের সিম ঢুকালে ফোনটিতে নেটওয়ার্ক আসতো না, অর্থাৎ সিম লক হয়ে যেত। তো এই সমস্যাটি এখন সমাধান হয়ে বাংলাদেশে আবারও এসেছে এই ফোনটি, আর এখন এই সমস্যাটা দেখা যাচ্ছে না। এমনকি আপনি ফ্যাক্টরি রিসেট করলেও ফোনটাতে এই সমস্যা দেখা যাবে না। তাহলে চলুন জানা যাক এই ফোনটা এবার কেনা উচিত হবে কি হবে না। তো ফোনটাকে আদৌ হতে পারলো অ্যারাউন্ড 36K বাজেটের কিলার অথবা ভালো কিছু, নাকি কিনবেন নাকি অন্য কিছু দেখা উচিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি। তো ভিডিও শুরুতে বললে আমাদের ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে ফোনটির ডিজাইন যে কারো নিজস্ব বিষয়, তবে আমার কাছে একটু আনকমন, অর্থাৎ অনেকটা ভালো লেগেছে। কারণ অন্য সব ফোনের সাথে ডিজাইনটা মেলে না এবং দেখতে একটু আনকমন লাগে, যার জন্য দেখতে অনেকটা সুন্দর লাগছে ব্যাক প্যানেলটা। আর পার্সোনালি আমার বডি, ব্যাক প্যানেল, ক্যামেরার স্টাইলগুলো মোটামুটি ভালোই লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.77 যে একটা এলডিপি অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 Hz রিফ্রেশ রেট আছে। এছাড়াও হচ্ছে যে 10+ সাপোর্ট, এছাড়াও ওটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর সব মিলিয়ে ডিসপ্লেটা কিন্তু অনেক ভালো বলা যায়। আর ডিসপ্লের বেজের এরিয়া অনেক ন্যারো, তাই দেখতে অনেক সুন্দর লাগছে। তো ডিসপ্লে সেকশনটা যে কারো দেখেই পছন্দ হওয়ার মতোই, তাই আপনার পছন্দ হতে বাধ্য। পার্সোনালি আমার পছন্দ হয়েছে। ফোনটিতে ক্যামেরা হিসেবে দুটো শুটার আছে। মেন শুটার 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। ফোনের ছবির কোয়ালিটি আপনারা ক্যামেরা শুনেই বুঝতে পারছেন যে কেমন হতে পারে। ছবির কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। পার্সোনালি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। আর এই ফোনটার আন্তর্জাতিক স্কোর হলো 8 লক্ষ এর কাছাকাছি। আর গিগবেন্সের স্কোর হলো সিঙ্গেল করে 1160 এবং মাল্টি করে 3230। ফোনটি দিয়ে মোটামুটি ভালো লেভেলের গেম প্লে করা যায়, যেহেতু প্রসেসরটা মোটামুটি ভালোই, তাই গেম আপনি ভালো লেভেলে খেলতে পারবেন। তবে মিডিয়াম সেটিংয়ে রাখলে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়, হাই সেটিংয়ে রাখলে কিছুটা ফ্রেম ড্রপের দেখা যায়, তবে স্টিল ভালো খেলা যায় এবং ফোনটা একটু গরম হলে স্টিল একটু পর ঠান্ডাও হয়ে যায়। ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 5000 mAh ব্যাটারি এবং চার্জার হিসেবে আছে 45 ওয়াটের চার্জার। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে বেস্টসেভার অ্যান্ড্রয়েড 15 এবং জানা যায় মোটামুটি 2 থেকে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে ফোনটিতে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। এখন আসা যাক ফোনটির ভালো দিক এবং খারাপ দিক। ফোনটির ভালো দিকের ভিতর আছে ডিসপ্লে ভালো, ব্যাটারি মোটামুটি ভালো বলা যায়, ক্যামেরা অনেক ভালো, কারণ এই বাজেটে এরকম ক্যামেরা পাওয়া যাবে না। তৃতীয় হলো প্রসেসর। এই প্রসেসর সেকশনটা একটু কমতি বলা যায়, কারণ রিসেন্টলি আমরা 40 দেখছি যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাচ্ছি, সেখানে স্ন্যাপড্রাগন 7S Gen একটু কম হয়ে যায়, তাও মানানসই বিষয়টা। তবে আপনার যদি হেভি গেমিং পারফরমেন্স দরকার, তাহলে আপনি IQ Neo অথবা GT ফোনটা দেখতে পারেন। অথবা আপনার যদি টুকটাক গেম খেলে থাকেন, অথবা ফোনটা একটু অন্যদের থেকে একটু আলাদা হতে হবে, আপনার দেখতে একটু ডিজাইন ভালো লাগবে আর ডিসপ্লে ভালো হলেই চলবে, প্রসেসরও তো ভালো দরকার নেই, তাহলে এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। আর এই ফোনটাকে কিন্তু এই বাজেটে একদম খারাপ বলা যায় না। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।